যেই না বলা কানাই বসে আছে আর সখাগণ সবাই যাচ্ছে জলের সন্ধানে। হরি বল হরি বল। জলের সন্ধানে যাচ্ছি কেমন ভাবে মা? সারা দিকে ঘুরে 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 কি দেখলো? সন্মুখেতে কালী দহা ধীরে ধীরে সখাগণ তথায় আসিল, তথায় আসিল। ধীরে ধীরে সখাগণ তথায় আসিল, তথায় আসিল। তাদের আনন্দয়া ধরে না রে, আনন্দয়া ধরে না রে। আজ পিপাসায় বাড়ি মিলবে বলে আনন্দয়া ধরে না রে। ধীরে ধীরে রাখাল গণ তথায় আসিল, তথায় আসিল। কালীদহের জল টলমল টলমল করছে মা, তাই না দেখে সখাগণ বলছে এদিকে 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 দেখ দেখ চেয়ে দেখ, একেবারে জল টলমল করছে। চল চল চল, আমাদের যত তৃষ্ণা আছে আমরা তৃষ্ণা নিবারণ করব। সবাই আনন্দের সহিত ছুটতে ছুটতে কালীদহের জলে নেমেছে। জল পান করছে বাবা মনের সুখে। তারা জানে না যে এই জলে বিষ মেশানো আছে। কিন্তু এই জগতে আমাদের অনেকের ধারণা আছে যে অজান্তে যদি কেউ কোনো অপরাধ করে তাতে নাকি কোনো পাপ হয় না। কি বলে তো, যাক যে বাবা অন্যায় করে ফেলেছে, না জেনে না বুঝে করেছে, হ্যাঁ অজান্তে অপরাধ করলে তাতে কোনো দোষ হয় না, বলে না মা? কিন্তু ভুল কথা। জেনে শুনে যদি কেউ পাপ করে তাতে যেমন অপরাধ হয়, আবার না জেনে করলেও অপরাধ হয়। আজকে কালীদহের জল পান করছে সখারা, তারা তো জানতো না। তাহলে সেই কালীদহের যে বিষ, সেই বিষ তার ক্রিয়া তো দেখাতে নাই পারতো। কি বিষের ক্রিয়া তো দেখাতে নাই পারতো। তাহলে সেই বিষ জল পান করবার পর বিষের ক্রিয়া দেখা দিল, তারা তো না জেনে করেছিল। অপরাধ উভয়ে, জেনে শুনে করলেও হবে, না জেনে করলেও হবে। কেউ যদি না জেনে আগুনে হাত দেয়, আগুন ছাড়বে? যার যেটা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। আপনি না জেনে কারেন্টে হাত দিন, খবরে দেখতে পাচ্ছেন তো, টিভিতে খবরে পেপারে দেখছেন তো, না জেনে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। তাহলে কারেন্টে যদি কেউ হাত দেয়, কারেন্ট ছেড়ে দেবে? সে তো দেখতে পায়নি, না জেনে করেছে। এটা জানতে হবে আমাদের, জেনে শুনে করলেও যেমন অপরাধ হবে, আপনি না জেনেও যদি কোনো ভুল করেন তাতেও আপনার অপরাধ। তার একটা প্রমাণ বলি বাবা, বৃন্দাবনের ঘটনা। খঞ্জ বাবাজি তিনি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন বলে, মায়ের একটু মন দিয়ে শুনবেন, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, একটু দেহটা ছিল বাঁকা। তাই ব্রজবাসীরা মানে ছোট ছোট রাখাল বালকরা তারা ব্যঙ্গ করত, ঢিল ছুঁড়ে মারত। তাই খঞ্জ বাবাজির মনে বড় দুঃখ যে এই বৃন্দাবনে এমন কি কেউ নেই যার কাছে গেলে দুদণ্ড শান্তি পাওয়া যায়। এটা ছিল তার মনের দুঃখ। হঠাৎ তিনি জানতে পারলেন যে রাধাকুণ্ডের তীরে সনাতন গোস্বামী তিনি নাকি বড় দয়ালু, তার কাছে যেই যায় সেই শান্তি পায়। তাই এই খবর পেয়ে খঞ্জ বাবাজি তিনি কষ্ট করে হাঁটতে হাঁটতে ওই রাধাকুণ্ডের তীরে যাচ্ছে সনাতন গোস্বামীর কাছে।
আর সনাতন গোস্বামী রাধা কুণ্ডের তীরে বসে সে গভীর ধ্যানে মগ্ন। আর তিনি এমনই ভাবে ধ্যান করতেন বাবা, সেই ধ্যানের মধ্যে তিনি রাধা গোবিন্দের লীলা দেখতে পারতেন। এখন মনের আনন্দে ওই ধ্যানের মধ্যে দিয়ে তিনি লীলা দেখছেন। সনাতন গোস্বামী কি দেখছেন? যে শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে আর বধূকে নিয়ে বনে এসেছে। বনে এসে গাছে একটা সুন্দর ফুল দেখে তার বধূকে বলছে, বধূ দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে, ওই ফুলটা আমাকে পেড়ে দেবে? গোবিন্দ বলছে, রাধে ফুলটা তো অনেক উপরে, ওটা পারবো কি করে? হ্যাঁ বধূ, তুমি একটু পেড়ে দাও না। বেশ, তাহলে একটা কাজ করি, তুমি আমাকে একটু উঁচু করে ধরো, আমি ফুলটা পেড়ে দিচ্ছি। রাধারানী বলছে, আমি কি তোমাকে তুলতে পারি? তাহলে আমি তোমায় ধরছি, তুমি পারো? বেশ। এবার যেই না গোবিন্দ রাধারানীকে উঁচু করে ধরেছে, রাধারানী গাছে ডালটা ধরেছে। আর যেই না গাছের ডাল ধরেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়া মাত্র রাধারানী ডাল ধরে চিৎকার করছে, বধূ আমি তো পড়ে যাব, আমাকে ধরো বধূ, ছেড়ে দিলে কেন? আমি তো পড়ে যাব। সখীরা তাই না দেখে সবাই হাতে তালি দিয়ে আনন্দ করছে। আর খঞ্জ বাবাজি বাবা তখন সবে সনাতন গোস্বামীর সামনে আসছে। ঠিক সেই সময় সনাতন গোস্বামী সেও তো ধ্যানের মধ্যে লীলা দেখছে। দেখতে দেখতে ঠিক খঞ্জ বাবাজি কাছাকাছি চলে এলো। সেই সময় ওই লীলার মধ্যে থেকে তিনিও, সখীরা যেমন হাতে তালি দিচ্ছে, তিনিও হাতে তালি দিচ্ছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই যে হাতে তালি দিল, খঞ্জ বাবাজি মনে মনে ভাবলেন, ও আমাকে দেখে আজ তুমিও হাতে তালি দিলে? ভেবেছিলাম তুমি বড় দয়ালু, তোমার কাছে এসেছিলাম শান্তির আশায়, আজ তুমিও আমাকে আঘাত দিলে, আমাকে কষ্ট দিলে। খঞ্জ বাবাজি মনের দুঃখে চলে গেল। হরি বল, হরি বল। আর যেই না চলে গেল, সনাতন গোস্বামী ওই যে ধ্যানের মধ্যে লীলা দেখছিলেন মা, অজান্তেই তার কিন্তু অপরাধ হলো। এই অপরাধের কারণে সে তারপর আর লীলা দেখতে পাচ্ছে না। কি হলো? লীলা দেখতে পাচ্ছি না কেন? কি হলো আমার? আমার অপরাধ কি? কি অপরাধ হলো আমার? আমি তো জানি না, আমি তো লীলা দেখছিলাম, হঠাৎ করে দেখতে পাচ্ছি না কেন? তাড়াতাড়ি করে আর 5 গোস্বামীকে ডাকলেন। ডেকে তাদের কাছে বিধান চাইলেন, তোমরা আমায় বলো কি অপরাধের কারণে আজ আমি লীলা দেখতে পাচ্ছি না। সবাই বললেন, যে অপরাধী হোক না কেন, তুমি এক কাজ করো, বাড়িতে প্রতিদিন এক এক মুনিবরকে এনে নিমন্ত্রণ করে তাকে সেবা দাও। 100 জনকে সেবা দিতে হবে, তবে তোমার অপরাধ খণ্ডন হবে। এখন এক একদিন এক এক মুনিকে নিমন্ত্রণ করে বাড়িতে সেবা দেয়। সেবা দিতে দিতে আজকের পালা পড়েছে বাবা খঞ্জ বাবাজির কুটির। খঞ্জ বাবাজির কুটিরে যেই না সনাতন গোস্বামী নিমন্ত্রণ করার জন্য ঢুকেছে, সঙ্গে সঙ্গে খঞ্জ বাবাজি বললেন, বেরিয়ে যাও। এত বড় সাহস তোমার? একটু শান্তির আশায় তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে দেখে ব্যঙ্গ করেছিলে, হাতে তালি দিয়েছিলে, আজ এসেছো আমার কাছে? বেরিয়ে যাও। সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে আমি এই বাবাজির কাছেই অপরাধ করেছি। তাই সব কথা তাকে খুলে বলার পর তাকে সেবা দিয়ে তবেই অপরাধ খণ্ডন হয়। হরি বল, হরি বল। তাই মাগো, জেনে শুনে করলেও যেমন অপরাধ, না জেনে করলেও কিন্তু অপরাধ। আজ দেখুন সনাতন সমস্ত সখাগণ তারা 1 পা 2 পা করে জলে নেমে পিপাসা নিবারণ করছে। জল পান করতে করতে বাবা কিছুক্ষণ পর দেখা গেল কি, কোন কোন সখার বুকের মধ্যে জ্বলে যাচ্ছে, কোন কোন সখা চোখে দেখতে পাচ্ছে না। একে অপরকে জিজ্ঞাসা করছে, সখা এই সখা, এই কালিদহের জল পান করে আমার যেন কেমন বুকের মধ্যে জ্বলে যাচ্ছে, তোর কি কিছু হচ্ছে? সখা বলছে, জানিস আমি না চোখে কিছু দেখতে পাচ্ছি না, সব যেন কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। আবার আরেক সখা বলছে, জানিস তো আমি না কথা বলতে পারছি না, আমার বাক শক্তি হারিয়ে যাচ্ছে। এমন কেন হলো ভাই? তবে কি এই কালিদহের জলে বিষ মেশানো আছে? তবে কি আমরা বিষ জল পান করেছি? তাহলে আমরা কি আর বাঁচবো না? আরে ভাই কানাই তো অনেক দূরে বসে আছে, এই
এই বনে যতবার বিপদ হয়েছে কানাই আমাদের রক্ষা করেছে, কিন্তু কানাই তো অনেক দূরে, আর হয়তো বাঁচবো না। সখারা সবাই মিলে কানাইয়ের জন্যে কর পূর্ণ করে জল নিয়ে যেই না তীরে উঠতে যাবে, আছাড় খেয়ে পড়লেন কালিদহের তীরে। এক সখা, কোন সখার অর্ধেক জলে অর্ধেক তীরে, কোন সখার একটি চরণ জলে একটি চরণ তীরে, কেউ আবার কোন রকমে তীরে উঠেছে, তারপরে আর দাঁড়াতে পারছে না। কানাই নাম অঙ্কিত করে কানাই কানাই বলে চিৎকার করে ডাকছে, কানাই রে, ওরে কানাই রে, দেখা দে, ওরে কানাই রে, কোথায় আছিস একবার দেখা দে। কানাই, তোর কাছে কথা দিয়ে এসেছি জল নিয়ে যাব, কিন্তু কানাই রে, আরে হয়তো আমরা বাঁচবো না, তুই যেন ভুল বুঝিস না কানাই। তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না বলে তুই যেন আমাদের ভুল বুঝিস না কানাই রে। এই বৃন্দাবনে কত বিপদ হয়েছে, সমস্ত বিপদ থেকে তুই রক্ষা করেছিস, কিন্তু কানাই আজ যে আমরা বিষ জল পান করে প্রাণ হারাতে বসেছি, এতে আমাদের কোনো দুঃখ নেই। আমরা মরে যাব তাতে কোনো দুঃখ নেই কানাই, কিন্তু দুঃখ কি জানিস, তোর জন্য জল নিয়ে যেতে পারলাম না কানাই রে। তুই যেন আমাদের ভুল বুঝিস না কানাই। এ জন্মে তোর সঙ্গ পেলাম, তোর কাছে রইলাম, কিন্তু স্বাদ আমাদের মিটলো না কানাই। তাই তোর কাছে একটা নিবেদন, যেন সঙ্গ ছাড়া তুই করিস না ভাই, যেন সঙ্গ ছাড়া তুই করিস না রে। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না ভাই। কানাই, ওরে এ জন্মে তো স্বাদ মিটলো না ভাই। শাস্ত্রে নাকি আছে, মৃত্যুর আগে যদি তোর বদন দেখে কেউ মরতে পারে, সে নাকি পরজন্মে তোর সঙ্গী হতে পারে। এ জন্মে তোর সঙ্গী হলাম, কিন্তু স্বাদ মিটলো না কানাই। শাস্ত্রের কথা যদি সত্য হয়,
জন্মে তো স্বাদ মিটলো না। যদি একটিবার আমাদের সামনে এসে মৃত্যুর আগে দেখা দিস, তোর বদন দেখে যদি মরতে পারি ভাই, তাহলে পরের জন্মে আবার তোকে পাবো কানাই। ও কানাই, আমাদের জন্মে মিটিল না রে, যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না যেন মরতে পারি। একবার যেন মরার আগে ফেরতে পারি। আমাদের জন্মে মিটিল না রে,
পারি জন্মে আবার পাবো তোর বদন হেরে মরতে পারি আবার পাবো বদন হেরে মরতে পারি ওরে আমার প্রাণের খানা তোর বদন হেরে হরি বল। মরতে পারি ওরে আমার প্রাণের খানা তোর বদন হেরে মরতে পারি বাবা হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। জন্মে আবার পাবো তোর বদন হেরে মরতে পারি ওরে আমার প্রাণের খানা তোর বদন হেরে মরতে পারি জন্মে আবার পাবো হরি বল হরি বল। ওরে আমার প্রাণের খানা বদন হেরে মরতে পারি ওরে আমার প্রাণের খানা হেরে মরতে পারি তোকে পর জন্মে আবার পাবো তোর বদন হেরে মরতে পারি জন্মে আবার পাবো তোর বদন হেরে মরতে পারি জন্মে আবার পাবো তোর বদন হেরে মরতে পারি এ জন্মে স্বাদ মিটলো না রে তোর বদন হেরে মরতে পারি পর জন্মে আবার পাবো তোর বদন হেরে মরতে পারি জন্মে আবার পাবো তোর বদন হেরে মরতে পারি ওরে আমার প্রাণের খানা তোর বদন হেরে মরতে পারি ওরে আমার প্রাণের ভাই তোর বদন হেরে মরতে পারি ওরে আমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জন্মে আবার পাবো তোর বদন হেরে মরতে পারি এ জন্মে স্বাদ মিটলো না রে হরি বল হরি বল।